তোমাদের কেউ প্রকৃত মুমিন হতে পারবে না, সত্যিকারের বিশ্বাসী হতে পারবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তোমার জানের চেয়ে, সন্তানের চেয়ে, বিবির চেয়ে, সংসারের চেয়ে, ধন সম্পদের চেয়ে, দুনিয়াবী সমস্ত দ্রব্যাদির চেয়ে যদি আমি নবী তোমার জানের চেয়ে নিকটবর্তী না হই, আমি নবী যদি তোমার ইশকের মূল না হই, তাহলে তুমি প্রকৃত মুসলমান হতে পারবে না, ইমানদার হতে পারবে না। তো কিছু পথভ্রষ্ট আলেম আছে যারা বলে থাকে যে কোরআনের মধ্যে আহলে বাইত নেই। নাউজুবিল্লাহ মিন যালিক। মহান রব্বুল আলামিন কোরআনের মধ্যে আহলে বাইতের অনেক কথা বলেছেন। সুতরাং যারা এই কথা বলে যে কোরআনের মধ্যে আহলে বাইত নাই, হাদিসের মধ্যে আহলে বাইত নাই, ধরে নেবেন এরা হলো নবীজির দুশমন, নবীজির আহলে বাইতের দুশমন, পক্ষান্তরে মহান আল্লাহ তাআলার সৃষ্টির নামের কলঙ্ক, মানব জাতির কলঙ্ক। যে আল্লাহ নিজে তার আহলে বাইতের পরিচয় কোরআনের মধ্যে দিয়েছেন। সূরা শুরা আয়াত নম্বর হলো 23, সেখানে আল্লাহ বলেছেন, কুল, হে নবী আপনি বলেন, লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লা আল মাওয়াদ্দাতা ফিল কুরবা, হাবিব আপনি জানাই দেন আপনার নবুয়ত রিসালাতের বিনিময়ে আপনি কোনো কিছুই কামনা করেন না, শুধুমাত্র আপনার নিকটতম আত্মীয় যারা আছে তাদের মহব্বত কামনা করেন, মুওয়াদ্দাত কামনা করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল হামদালিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। দূরের কাছের প্রিয় মুসলিম ভাইরা, মুত্তাকিন ভাইরা, মুমিন ভাইরা, আমি সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ তাআলা সবাইকে সুন্দর রাখুক, সুস্থ রাখুক, সেই কামনা রেখে, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আজকে ঈমান সম্পর্কে দু চারটি কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করেন। আল্লাহর প্যারা হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর আহলে বাইত পাকে পাঞ্জাতন যদি দয়া করেন, তাহলে আপনাদের সাথে দু চারটি কথা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা বাকারার মধ্যে নাজিল করলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ قَالُوا أَنُؤْمِنُ آمَنَ السُّفَهَاءُ أَلَا إِنَّهُمْ هُمُ السُّفَهَاءُ। মহান রব্বুল আলামিন এই সূরা বাকারার 13 নম্বর আয়াতের মধ্যে আমাদেরকে একটা ইশারা দিলেন যে নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হলেন, তখন নবীজির কাছে সাহাবা ইজমাইনদের মধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সেরা খোদা মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম, এরকম কয়েকজন সাহাবী নবীজির কাছে বায়াত গ্রহণ করলেন, ইসলাম গ্রহণ করলেন, কালিমা পাঠ করলেন, ঈমান আনলেন, ঈমানদার হলেন। পরবর্তীতে কিছু কাফের মুশরিকরা নবীজির কাছে আসলেন, তারা নবীজির সাথে তর্ক বিতর্ক শুরু করে দিল। নবীজি তাদেরকে বললেন যে তোমরা ঈমান আনো, কালিমা পড়ো, মুসলমান হও। ওয়াইজা কিলা লাহুম আমিনু, ঈমান আনো, কামা আমানান নাস, ওই সমস্ত মানুষদের মতো যারা নবীজির কাছে বায়াত গ্রহণ করে কালিমা পড়ে ঈমান এনেছিল তাদের মতো। হযরত আবু বকর, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত ওমর ইবনুল খাত্তাব, হযরত ওসমান জিন নুরাইন, হযরত সালমান ফারসি, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এদের মতো কাফেরেরা মুশরিকেরা তখন নবীজিকে বলল, আনুমিনু আমানাস সুফাহাউ, আমরা কি ঈমান আনবো এই সমস্ত গর্দবদের মতো, নির্বোধদের মতো? নাউজুবিল্লাহি মিন যালিক। এই কাফের মুশরিকরা নবীজির জলিল কদর সাহাবীদেরকে ছোট করেছিল, খাটো করেছিল, ইজ্জতহানি করেছিল। তারা তাদেরকে গর্দব বলল, নির্বোধ বলল। মহান রব্বুল আলামিন সতর্ক করে দিলেন সাথে সাথে, আলা, সাবধান হও, ইন্নাহুম, তোমাদের মধ্যেই, তোমরাই, হুমুস সুফাহাউ, তোমরাই নির্বোধ, তোমরাই গর্দব। ওয়ালাকিন লা ইয়ালামুন, আসলে তোমরা যে গর্দব এটা তোমরা বুঝতেই পারতেছো না। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। প্রিয় মুসলিম ভাইরা,
এই বাংলাদেশে যে অবস্থা চলতেছে, যারা তৌহিদ বিশ্বাসকারী বলে নিজেদেরকে পরিচয় দেয়, যারা আমিনু বিশ্বাসকারী হিসেবে পরিচয় দেয়, এই মানুষগুলির অন্তরের মধ্যে বক্রতা আছে। যেমন বক্রতা ছিল এই কাফেরদের মধ্যে, মুশরিকদের মধ্যে। তারা নবীজির কথাকে অস্বীকার করেছিল, সাহাবাদেরকে ইজ্জতহানি করেছিল, তাদের সম্মানকে নষ্ট করেছিল। আল্লাহ তাআলা তার হাবিবকে জানায় দিলেন যে হাবিব, এই অবস্থা এই কাফেরদের মধ্যে অন্তরের মধ্যে রয়েছে। আল্লাহ তাআলা সূরা বাকারার ৮ নম্বর আয়াতের মধ্যে হাবিবকে সতর্ক করেছিলেন, আমিনাল নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। হাবিব রে, বন্ধুরে, তোমাকে আমি জানায় দিলাম, এই মানুষদের মধ্য থেকে কিছু মানুষ তোমার কাছে যাবে, তারা বলবে আমান্না বিল্লাহি, আমরা আল্লাহকে মানি, ওয়া বিল ইয়াউমিল আখির, আমরা আখিরাতকে মানি, ওয়া মা হুম বিমুমিনিন, আমি আল্লাহ বলে দিলাম এদের একজনও প্রকৃত মুমিন না। নবীজি বললেন, হে আল্লাহ, মহান রব্বুল আলামিন, এরা তো আপনাকে মানে, আপনার আখিরাত মানে, পরকাল মানে, কেন এরা মুমিন না? আল্লাহ বললেন যে আমি আপনার প্রেমের জোশে আপ্লুত হয়ে আপনাকে সৃষ্টি করেছি, তা আমি আপনাকে ভালোবাসি, আমি আপনাকে মহব্বত করি। আর পৃথিবীর সমস্ত মানুষ যদি আপনাকে মহব্বত না করে, আপনার উপর যদি ভালোবাসার সৃষ্টি না হয়, তাহলে তার অন্তরের মধ্যে ঈমান থাকতে পারে না। নূর নবীজি বলে দিলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। বুখারী শরীফের মধ্যে হাদিস এসেছে, নূর নবীজি বললেন, তোমাদের কেউ প্রকৃত মুমিন হতে পারবে না, সত্যিকারের বিশ্বাসী হতে পারবে না ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ না তোমার জানের চেয়ে, সন্তানের চেয়ে, বিবির চেয়ে, সংসারের চেয়ে, ধন সম্পদের চেয়ে, দুনিয়াবী সমস্ত দ্রব্যাদির চেয়ে যদি আমি নবী তোমার জানের চেয়ে নিকটবর্তী না হই, আমি নবী যদি তোমার ইশকের মূল না হই, তাহলে তুমি প্রকৃত মুসলমান হতে পারবে না, ইমানদার হতে পারবে না। আল্লাহু আকবার। যে আল্লাহ তার হাবিবকে এত ভালোবাসেন, তাকে ভালোবাসতে অর্ডার করেছেন, আদেশ করেছেন, অথচ সেই নবীর সাথে আমাদের সম্পর্ক নাই, নবীকে আমরা মানতে চাই না। আমরা বারবার বলি নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, অথচ নারায়ে রিসালাতের স্লোগান দেওয়া ওয়াজিব, অথচ আমরা সেই স্লোগান দেই না, শুধু নারায়ে তাকবীরের স্লোগান দেই, লিল্লাহি তাকবীর বলি। যতক্ষণ পর্যন্ত রিসালাতের স্লোগান হবে না, ততক্ষণ পর্যন্ত তাওহীদে বিশ্বাসী হবে না। তাওহীদের প্রকৃত অর্থ হলো আল্লাহর পাশাপাশি আল্লাহর হুকুমগুলি মানা। আল্লাহর হুকুম আছে, যখনই আমার প্রতি তোমার ঈমান আসবে, সাথে সাথে আমার রাসূলের প্রতি ঈমান আনতে হবে। যারা বলবে আল্লাহ ছাড়া কিছু মানে না, বুঝে নিতে হবে এদের মধ্যে কুফরি আছে, এরা নবীর সাথে দুশমনি করে, নবীকে মানতে চায় না। প্রিয় মুসলিম ভাইরা, ঈমানদারের প্রধান লক্ষণ হলো আল্লাহকে মানা, আল্লাহর হুকুম মানা। আল্লাহর হুকুম, নবীর সাথে প্রেম করা, নবীর অনুসরণ করা, নবীর ইতাআত করা। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, রাফা'না লাকা যিকরাক, যেখানে আমি আল্লাহর স্মরণ হবে, সেখানে আমার নবীর স্মরণ হবে। সুতরাং শুধু যারা লিল্লাহি তাকবীর বলে, নারায়ে রিসালাত বলে না, ইয়া রাসূলুল্লাহ বলে না, বুঝতে হবে এই মানুষগুলির অন্তরের মধ্যে শয়তানের ওয়াসওয়াসা ঢুকে গিয়েছে, যেই কারণে আল্লাহ মানে, রাসূল মানে না। যেমন ইবলিস আল্লাহ মেনেছিল, কিন্তু আল্লাহর সৃষ্ট বান্দা আদমকে অনুসরণ করে নাই, আদমকে মানে নাই, সুজুদ করে নাই। এই অহমিকা তার মধ্যে ছিল। সেই অহমিকা আমাদের দেশের কিছু পথভ্রষ্ট আলেমদের মধ্যে দেখতে পাচ্ছি, যারা নিজেদেরকে তৌহিদি দাবি করে, অথচ পরিপূর্ণ কুফরিতে ব্যস্ত। আল্লাহ তাআলা সূরা বাকারার 14 নম্বর আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম। আমার আল্লাহ পরবর্তী আয়াতে হাবিবকে জানায় দিলেন, নবীকে জানায় দিলেন, বন্ধুদের শোনো, তাদেরকে যখন বলা হয় ঈমান আনার জন্য, তারা বলে আমরা ওই সমস্ত নির্বোধ মানুষের মতো ঈমান আনবো না। অথবা তাদেরকে যখন জিজ্ঞাসা করা হয়, তারা যখন মুমিনদের পাশে এসে দাঁড়ায়, মুমিনদের সাথে মিশে যায়, তখন যদি তাদের বলা হয় তোমরা কি ঈমানদার, তারা বলে কালু আমান্না, আমরা ঈমানদার, আমরা ঈমান এনেছি, আমরা তোমাদের মতোই।
ওয়াইজা খালাউ ইলা শায়াতিনহিম, যখন ওই কাফের মুশরিকদের সাথে মিশে যায় তখন বলে ক্বালু ইন্না মাআকুম, আমরা তোমাদের সাথেও আছি। আচরণে এবং স্বভাবে মিলে যায়। তাদের স্বভাব হলো শয়তানের স্বভাব। ইমানদারদের সাথে গেলে বলে আমরা ইমানদার, মুশরিকদের সাথে গেলে বলে আমরা তোমাদের সাথে আছি। সুতরাং যার কথা কাজে মিল নাই ওই ব্যক্তি হলো মুনাফিক, ওই ব্যক্তি হলো কাফের, ওই ব্যক্তি হলো মুরতাদ। সুতরাং এই সমস্ত মানুষের সঙ্গ ত্যাগ করতে হবে যদি ইমানকে রক্ষা করতে হয়। ইন্নী কদ তারাকতু ফিকুম মাইন আখাযতুম বিহি লান তাদিল্লু কিতাবাল্লাহি ওয়া ইতরাতি আহলিল বাইত, আমি নবী অবশ্যই তোমাদের জন্য দুটি ভারী বস্তু রেখে গেলাম। একটি অন্যটির চেয়ে মর্যাদায় কম নয়, দামেও কম নয়, সম্মানে কম নয়, ওজনেও কম নয়। একটা হলো কিতাব আল্লাহ, আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কিতাব, ওয়া ইতরাতি আহলি বাইত, আর একটা হলো আমি নবীর ইতরাত, আমার আহলি বাইত। এই দুটি বস্তুকে যদি অন্তঃকরণে বিশ্বাস করো, ধারণ করতে পারো, অনুসরণ অনুকরণ করতে পারো, আমি রাসূল বলে দিয়ে গেলাম কিয়ামত পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না, বিপদে যাবে না, চিরকাল তোমরা সিরাতাল মুস্তাকিমে থাকতে পারবে। প্রিয় মুসলিম ভাইরা, লক্ষ্য করুন, নূর নবীজি অমেয় বাণী আমাদের জন্য রেখে গিয়েছেন যে আল্লাহর কিতাব মানতে হবে, পাশাপাশি নবীজির আহলে বাইতকে মানতে হবে। প্রায় 110 জন, 111 জন জলিল কদর সাহাবী এই হাদিসের রাবি। এত বেশি রাবি কোনো হাদিসের নাই, অথচ এই হাদিসটিকে আমরা অনুসরণ করি না। এই হাদিসের ইবারতের মধ্যে কোনো ভুল নাই, মুত্তাসিল পর্যায়ের হাদিস। এই হাদিসকে আমরা জানলাম না, বুঝলাম না, একটু অনুসরণ করলাম না। যদি অনুসরণ করতাম তাহলে আমরা এই পর্যায়ে আসতাম না, বিশ্বব্যাপী মুসলমানরা মার খেত না। নূর নবীজি বলে দিয়ে গেলেন কোরআন মানো, পাশাপাশি আমার আহলে বাইত মানো। আমরা কোরআন মানার চেষ্টা করি কিন্তু পরিপূর্ণভাবে কোরআন বুঝি না, মানি না। আর নবীজির আহলে বাইতকে ভুলে গিয়েছি। আমরা এখন আহলে বাইত চিনি না, জানি না। বরঞ্চ কিছু পথভ্রষ্ট আলেম আছে যারা বলে থাকে যে কোরআনের মধ্যে আহলে বাইত নেই। নাউযুবিল্লাহি মিন যালিক। মহান রব্বুল আলামিন কোরআনের মধ্যে আহলে বাইতের অনেক কথা বলেছেন। সুতরাং যারা এই কথা বলে যে কোরআনের মধ্যে আহলে বাইত নাই, হাদিসের মধ্যে আহলে বাইত নাই, ধরে নেবেন এরা হলো নবীজির দুশমন, নবীজির আহলে বাইতের দুশমন। পক্ষান্তরে মহান আল্লাহ তাআলার সৃষ্টির নামের কলঙ্ক, মানব জাতির কলঙ্ক। যে আল্লাহ নিজে তার আহলে বাইতের পরিচয় কোরআনের মধ্যে দিয়েছেন। সূরা শুরা আয়াত নম্বর হলো 23, সেখানে আল্লাহ বলেছেন কুল, হে নবী আপনি বলেন, লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, হাবিব আপনি জানায় দেন আপনার নবুয়ত রিসালাতের বিনিময়ে আপনি কোনো কিছুই কামনা করেন না, শুধুমাত্র আপনার নিকটতম আত্মীয় যারা আছে তাদের মহব্বত কামনা করেন, মুওয়াদ্দাত কামনা করেন। আল্লাহু আকবার। যেখানে আল্লাহ পরিচয় করে দিলেন যে হাবিব আপনার নিকট আত্মীয়দের মহব্বত যেন উম্মতেরা করে, আমার বান্দারা করে, এই ওসিয়ত আপনি করে দেন, নসিহত করে দেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সূরা শুরার 23 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যে নির্দেশনা দিয়েছেন এই আপনার নিকট আত্মীয় কারা? নবীজি বলেন, ওয়া আলিউন ওয়া ফাতিমাতু ওয়া আবনাহুমা। আল্লাহু আকবার। নবীজি পবিত্র জবানে বললেন এই আমার নিকট আত্মীয় হলো মাওলা আলী, মা ফাতেমা এবং তাদের দুটি সন্তান। সুতরাং কোরআনের মধ্যে আহলে বাইত ঠিকই আছে, কিন্তু কানার দলের এটা খুঁজে পায় না। আমরা সত্য জানবো, সত্য মানবো, তদনুযায়ী আমল করার চেষ্টা করব, আল্লাহর হুকুমকে মেনে চলবো। আর ঈমান আনয়নের ক্ষেত্রে অবশ্যই আল্লাহর পাশাপাশি নবীকে মানতে হবে, নবীর আহলে বাইত মানতে হবে, পাকে বন্ধন মানতে হবে, কোরআনকে মানতে হবে, আহলে বাইতকে মানতে হবে, নবীজির হাদিসকে মানতে হবে, নবীজির সুন্নতের তাবেদারি করতে হবে। পাশাপাশি ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল, মুস্তাহাব, মুবাহ আমলগুলি আমাদের পরিপূর্ণভাবে করতে হবে। তাহলে আমরা ইমানদার হতে পারবো। ইমানের যে শাখা প্রশাখাগুলি আছে সবগুলি আমাদের জানতে হবে, তদনুযায়ী আমল করতে হবে, এরপরে আমরা ইমানদার হতে পারবো। সুতরাং ইমানের মধ্যে বক্রতা যদি থাকে তাহলে পরকালে পার পাওয়া যাবে না। এই দুনিয়ায় শেষ নয়, বিচারের মুখোমুখি আমাদের হতে হবে। তোমরা আল্লাহকে ভয় করো, আর আল্লাহ যে বিধান আছে, যে হুকুম হাকাম আছে, সেই বিধানগুলি জেনে আমল করার চেষ্টা করো। আমরা সকলেই যেন এই পথে চলতে পারি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।